আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবলের অভাবে বন্ধ হওয়ার উপক্রম পিরোজপুরের একমাত্র ডাম্পিং স্টেশন। ৩ বছর আগে নির্মিত স্টেশনটিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি পুরোপুরি স্থাপিত না হওয়ায় এখনও আগের মতোই খোলা জায়গায় ফেলা হচ্ছে বর্জ্য। এতে করে শহরে ছড়াচ্ছে দুর্গন্ধ, উপদ্রব বেড়েছে মশা মাছির। স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ বর্জ্য অপসারণ না করায় হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। প্রায় ৩০ বর্গ কিলোমিটার জুড়ে পিরোজপুর পৌরসভায় লক্ষাধিক মানুষের বসবাস। পৌর এলাকায় ডাস্টবিন ছাড়াও প্রতিদিন গড়ে প্রায় ৮ থেকে ১০ টন বর্জ্য ফেলা হয়। ফলে নানা রকম রোগের ঝুঁকি বাড়ছে পৌরবাসীর। পৌর শহরে এ বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে ২০২২ সালে উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর আওতায় নির্মাণ করা হয় একটি ডাম্পিং স্টেশন। ডাম্পিং স্টেশনটি সিটিইআইপি প্রকল্পের আওতায় ৪ একর জমির উপর ৮.৫ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালে চালু হলেও দৃশ্যমান কোনো ফল পাচ্ছে না পৌরবাসী। পিছনে একটা জায়গা আছে যেখানে স্তূপ করে ময়লা রাখা হয়, যেখানে হাজার হাজার স্কুল কলেজের ছাত্রদের আসা যাওয়া, গন্ধ হয়ে থাকে। ওই জায়গার আশেপাশে মানুষ যেতে পারে না। একটি ডাম্পিং ছিল, সেটা হচ্ছে ব্যবহার না করার কারণে অকেজ অবস্থায় পড়ে আছে। লক্ষাধিক ফ্যামিলি, অথচ সেইভাবে বর্জ্য ফেলার জায়গা নিয়মিত পৌরসভা এটা ব্যবস্থা করেনি। রাস্তাঘাটে যত্রতত্র ময়লা ফেলে মানুষের হাঁটা চলার খুবই কষ্ট হয়। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, যন্ত্রপাতি স্থাপন ও পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবল না থাকায় ধীরগতিতে চলছে কার্যক্রম। কোনো যন্ত্রপাতি না থাকায় সকল ময়লাগুলি আমরা বাছাই করতে পারতেছি না। এখানে যন্ত্রপাতির সমস্যার কারণে যদি ম্যানুয়ালি যেহেতু করা হচ্ছে, পুরোপুরি আলাদা করা যাচ্ছে না। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি ব্যবহার না হয়ে পড়ে থাকলে শুধু তা অর্থের অপচয় নয়, শহরের পরিবেশ ব্যবস্থাপনার উপর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। লিওন আজাদ, RTV।